তুমি আমাদের বলে দাও বাবা, কে সেই দোষী যার জন্য আমাদের গ্রামের রক্তচোষাটা এত বড় ক্ষতি করছে? আর এই রক্তচোষাটা কোথায় বা থাকে আমরা তো কিছুই জানি না বাবা। ও থাকে একটা গভীর জঙ্গলের পুরনো বাড়িতে, আর রাতের অপেক্ষা করে, কারণ রাত হলেই ও প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাড়ি থেকে বেরিয়ে আসে। তারপর যাকে সামনে পায় তারই রক্ত চুষে খায়। কিন্তু বাবা সেই দোষীটাকে যার জন্য ও আমাদের গ্রামের সবার রক্ত চুষে খাচ্ছে? সে আর কেউ নয়, তোদেরই গ্রামের মোড়ল। কি? হ্যাঁ, আর ওই মোড়লকে ধরে তোরা যদি একবার কোনোভাবে ওই রক্তচোষার বাড়িতে নিয়ে যেতে পারিস, তবেই ওই মোড়লকে ওর নিজের হাতে মেরে তারপর শান্ত হবে, নয়তো আর হবে না। আর মারানির ভাই, এবার আমি বুঝেছি ওই মোড়ল কেন আমাদের কোনো সাহায্য করলো না। আর করবেই বা কি করে? এই সবকিছুর পিছনে তো শান্তির ছেলেটারই হাত আছে। না না পল্টুদা, আমরা যখন এখন সবকিছু জানি তখন কিন্তু এর একটা শেষ দেখতেই হবে, না হলে হয়তো আজকে রাত ওই শান্তির ছেলের জন্য কেউ না কেউ প্রাণ হারাবে। হ্যাঁ ঠিকই বলেছিস। আর সময় নষ্ট না করে যে করেই হোক ওই মোড়লকে রক্তচোষার হাতে তুলে দিতে হবে, না হলে হয়তো প্রতিশোধের আগুনে রক্তচোষা এক এক করে সবাইকে মেরে ফেলবে। চালা মাদার বোর্ডের বাচ্চা মোড়ল, বাইরের থেকে তো দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, আর এইদিকে নাকি একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে তাকে মেরে ফেলেছে। ফোদার বল, তুই আমাকে একবার বল পল্টু, আমি একাই গিয়ে মোড়লের গোষ্ঠী গুড় মেরে দিয়ে আসবো। তুই এক কাজ কর ল্যাংচা, তুই আর ফুটো গিয়ে যেভাবেই হোক ওই মোড়লকে বাড়ি থেকে বের করে রক্তচোষার বাড়ির সামনে নিয়ে আয়। তারপর মালটাকে বোকাচোদা বানিয়ে যদি একবারই রক্তচোষার হাতে তুলে দিতে পারি, ব্যাস। কিন্তু পল্টুদা সকালবেলায় ফোটোই চুদির ভাইকে যা কিস্তি মারলো, আমি আর ফোটো কি ডাকলে তো ওই চোদাটা আসবেই না। আসবে আসবে রে ল্যাংচা, চোদনে পড়লে এমনি দৌড়তে দৌড়তে আসবে। তুই আর ফুটো গিয়ে কি বলবি, এবার আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। কি আমার কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আরে হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। এবার বারা তোরাও দেখবি এই ফুটোর অ্যাক্টিং কাকে বলে। মোড়ল কাকু, ও মোড়ল কাকু, কাকু কই গো? এই এত রাতে কিনা রে? এ কি তোরা, তোদের এত রাতে কি চাই? লেওড়া গুলো বেড়েছে আমার বাড়ি থেকে। এ মা কাকু, তুমি তো দেখছি এখনো খোঁজে আছো। সকালের কথা কিছু মনে করো না কাকু, আসলে রাগ হয়ে গেছিল তো তাই কি নাকি বলে ফেলেছি। এই দেখ ছোকরা, রাত করে না নাটক মারাবি না, ঠিক আছে? যা কবি তাড়াতাড়ি ক, না হলে বেরো। আরে কাকু, তোমার জন্য একটা হেভি খবর নিয়ে এসেছি গো, শুনলে তুমি এখনই লাফাবা। এই গ্রামে যে খুনগুলো হচ্ছিল না, সেই খুনিগুলোকে আমরা একটু আগে পাশের জঙ্গলে পুরো বাড়িতে ধরেছি। কি কস, ধরে ফেলাইছিস? আরে হ্যাঁ মানে হ্যাঁ, সত্যি ধরে ফেলেছি। পল্টু আর ফটকে তো ওখানেই আছে। আর শুধু ধরিনি, ধরার পরে আমরা এটাও জানতে পেরেছি যে ওরা ডাকাত। ডাকাত? ডাকাতে করছে এই কাজ? হ্যাঁ গো কাকু, আর আমরা ধরার পরে এটাও জানতে পেরেছি ওদের কাছে প্রচুর টাকা পয়সা সোনা দানা আছে। হ্যাঁ মানে হ্যাঁ, প্রচুর প্রচুর। ওই জন্য তো লেওড়া তোমাকে ডাকতে এসেছি, তুমি হচ্ছে গ্রামের মোড়ল, ওইসব টাকা পয়সা সোনা দানা সব তোমার কাছেই রেখে দেবে। এই সুধীর ভাইগুলো রাত দুপুরে কয় কি টাকা পয়সা সোনা দানা অনেক কিছুই আছে, একবার যদি ওই টাকা পয়সা সোনা দানা গুলো হাতে পাই আমি তো অনেক বড় লোক হয়ে যাবো নে। না, এ দেখছি ঘরের লক্ষ্মী নিজেই হাইটে হাইটে আইছে, এই সুযোগ ছাড়া যাবে না। কই কই, চল চল, আমারে নিয়ে চল। আসো আসো কাকু, তাড়াতাড়ি আমাদের পিছন পিছন আসো। নে রে, বললি যে এখানে ডাকাত গুলো আছে, তো গেল কোথায়? এই কিটা রে, কিটা? দেখ ঢ্যামনা গুলো তোরা কি ভাবতেছিস আমারে এখানে আইনে তোরা ভয় দেখাবি? আমি কিন্তু এই গ্রামের মোড়ল, আর তোদের সকলের কপালে কিন্তু কষ্ট আছে বলে দিলাম। কি তুই? আমি তো তোরা মেরে ফেলেছিস তাই না? আজকে তোকে কে বাঁচাবে? এবার তোকে আমি তিলে তিলে মারবো, যেভাবে তুই আমাকে মেরেছিস। কি বলতেছিস এসব? আমারে তুই মারবি? শান্তির ছেলে, এবার দেখ কেমন লাগে। এবার থেকে সব শান্ত, আর গ্রামের কোনো মানুষই মারা যাবে না। চল এবার আমরাও যাই।